গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কাঁঠালের দেখুন কোপ্তা কারি বন্ধুরা, আমি রান্না দুধের করব থেকে দুধের ছানা ছানা কেটে দিয়ে। নিয়েছি। তোমরা দেখো আমি অল্প রেসিপিটা। লেবুর রস চিপে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর পনির হয়ে গেছে, ছানাটা হয়ে গেছে। পনির না মানে ছানা হয়েছে দুধে। এখন আমি ছেঁকে নেব। তরকারির জন্য আমি দুটো আলু বয়েল করে নেব। আমি দুটো আলু নিয়েছি। কাঁঠালগুলা সিদ্ধ বসিয়ে দিছি, সিদ্ধ হবে। আমি সেই কাঁঠাল সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে দেব, তবে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আমি কাঁঠালের কোপ্তা কারিতে দেওয়ার জন্য এই বাদামগুলা নিয়েছি। বাদামের খোসাগুলা ছেড়ে নেব। কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের কোপ্তা কারি রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি আর আদা কুচি নিয়েছি। আর বাকি মশলা গুঁড়ো মশলা দেব। আর দুধের ছানাটা আমি ছেঁকে রেখেছিলাম, খুব সুন্দর একদম ঝুরুঝুরি হয়ে গেছে, শুকনো হয়েছে সুন্দর। এখন একসাথে মেখে নেব। কাঁঠালটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, একসাথে মেখে নেব। বাদাম দিয়ে দেবো। কাঁঠালটা আমি সামান্য একটু চাউলের গুঁড়ো দিয়ে দেব, বেসন দেব না। এখন কাঁঠাল আর আলুর সঙ্গে দুধের ছানাগুলো দিয়ে একসাথে মিক্স করে মেখে নেব। আমি এখানে 1 লিটার দুধের ছানা বের করে নিয়েছি। অনেকগুলো ছানা দিয়েছি, কাঁঠালও অনেকগুলো, তো এর জন্য বেশি করে ছানা দিতে হচ্ছে। আর ছানা দিয়ে এই কাঁঠালের কোপ্তা কারি রান্না করে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। এর জন্য আমি ছানাটা দিয়েছি, ছানাটা না দিলেও হয়, দুধ ছিল করে, তার জন্য ছানা কেটে নিয়েছি। আমি দুধের ছানার সাথে কাঁঠালগুলো একসাথে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন এইভাবে গোল গোল করে নেব। এইভাবে আমি সবগুলা খুব সুন্দর গোল গোল করে বল করে নিয়েছি। দেখুন, আমি এইভাবে সুন্দর করে ছোট ছোট বলের মতো করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দেব। রিফাইন তেল দিয়েছি আমি, তেলটা গরম হতে দেব। এখন আমি 3-4টা বল দিয়ে দিয়ে ভাজা করে নেব, মানে ফ্রাই করে নেব। এই কাঁঠালের কোপ্তা কারিতে দুধের ছানা না দিয়েও রান্না করে খেতে খুবই ভালো লাগে। আমি এই কাঁঠালের সাথে ছানা দিয়েছি, দুধের ছানা খুব নরম হয়েছে। এর জন্য একদম আস্তে আস্তে বড়াগুলো নাড়া দিয়ে দিয়ে উঠাতে হবে, একদম আস্তে আস্তে, এত একদম ভেঙে যাবে। খুব নরম হয়েছে এই কাঁঠালের বড়িগুলা মানে বলগুলা খুব সফট হয়েছে, একদম নরম হয়েছে দুধের ছানার জন্য। আর আমি চাউলের গুঁড়া একদম অল্প করে দিয়েছি, বেশি দিলে মানে খেতে টেস্টি হবে না।
আর চাউলের গুঁড়াটা দিলে আরও টান হতো, মানে শক্ত হতো, কিন্তু খেতে ভালো লাগবে না, এর জন্য নরম হয়েছে। মানে সাবধানে একদম উল্টাতে হবে, তুলতে হবে। এই ভাজাগুলো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাজা হয়েছে। এই বলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি বাকি ভাজাগুলো সবকটা একইভাবে ভাজা করে তুলে নেব। আমি এই কাঁঠালের বড়া ভাজা তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, সামান্য একটু লবণ দেব, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা করব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমি রসুন দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি দিয়ে দেব, টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেব। লবণটা আমি পেঁয়াজের সাথে আগে দিয়ে দিছি। এখন আমি হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজগুলো। আমি সামান্য একটু জল দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়েছি, এর জন্য সামান্য একটু জল দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর এই কুপ্তা কারি মশলাটাই সুন্দর করে বানাতে হয়, তবে বেশি টেস্টি হয়, মশলাটাই মেইন। এর জন্য মশলাটা একদম সুন্দর করে বানাতে হবে, টেস্টি করে। মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ঠান্ডা হলে অল্প ঠান্ডা হতে দেব, তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে সব আমি তেলে ভাজা করে তুলে নিয়েছি, এখন গুঁড়ো করে নেব। এর জন্য এখন আমি কড়াইতে একদম অল্প করে তেল দেব। কাঁঠাল আর দুধের ছানার কুপ্তা কারি এখন আমি বলগুলো দিয়ে দেব, এটাতে বেশি জল দেব না। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই বলগুলো দিয়ে দেব। এখন 10 মিনিট ফুটতে দেব আমি গ্রেভিটা। আর বেশি ঝোল দেব না, কুপ্তা কারির সাথে বেশি ঝোল খাটে না, একদম ঘন ঘন থাকবে ঝোলটা। ঝোলটা ফুটে গেছে, এখন আমি বলসগুলো দিয়ে দেব। বলসগুলো দিয়ে আমি বেশি টাইম ফুটতে দেবো না, একদম নরম ভেঙে যাবে, আর একদম আস্তে আস্তে নাড়া দেব। কাঁঠালের কোপ্তা কারি হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যাবে, বড়াগুলো একদম নরম হয়েছে। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর তোমরাও এইভাবে বাড়িতে কাঁঠাল আর দুধের ছানার কোপ্তা কারি বানিয়ে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদেরও খেতে ভালো লাগবে। আর এটা রুটি, পরোটা, ভাত এর সঙ্গে সব কিছুর সাথে এখন উপর দিয়ে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেব।
হয়ে গেছে কাঁঠালের কুপ্তাকারি। আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর ভিডিও